আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সপ্তম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন। আমি যেভাবে তোমাদেরকে এই কোশ্চেনগুলো দিচ্ছি চ্যাপ্টার থেকে খুঁটে খুঁটে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা যদি এইভাবে এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, মুখস্থ করো, তাহলে অবশ্যই তোমরা ভূগোলে প্লাস নাম্বার পাবে। আর যারা আলামিন মিশন বা অন্য মিশনে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেবে তারাও এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখতে পারো স্টুডেন্টরা, কারণ এই প্রশ্ন এরকম ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসে। এরকম ধরনের বলবো না, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। তো চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠন করে তার নাম কি? উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? উত্তর হচ্ছে পামির। এবারে চলে আসবো পরের পেজে 3 নম্বর কোশ্চেন, ক্ষয়জাত পর্বতের অপর নাম কি? উত্তর হচ্ছে অবশিষ্ট পর্বত। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, সঞ্চয়জাত পর্বত কাকে বলে? উত্তর হচ্ছে ভূগর্ভস্থ লাভা জমা হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত পর্বত বলে। ভূগর্ভস্থ লাভা জমা হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত পর্বত বলে। দেখো আমি কোশ্চেনগুলো খুবই বড় বড় করে লিখেছি যাতে তোমাদের দেখতে বা লিখতে খুবই সুবিধা হয়। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি? উত্তর হচ্ছে সাইবেরীয় সমভূমি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমি অঞ্চলের নাম কি? উত্তর হচ্ছে পম্পাস সমভূমি। এবারে চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেনে। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, পরীক্ষায় খুব ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই কাজে আসবে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে খুবই ভালো করে মুখস্থ করবে, করে আবার তোমরা নিজেরা একা একা প্রশ্ন উত্তর লিখবে, তাহলে দেখবে আর পরীক্ষার সময় কোনো ভুল হবে না বা গুলিয়ে যাবে না। কারণ এখানে কিছু প্রশ্ন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নগুলো অনেকেরই গুলিয়ে যায়। তো এবারে চলে আসছি 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ দাও। উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ দাও। উত্তর হচ্ছে ডেকান ট্রাপ। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে। এখানে দেখো 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। আর ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক এগুলো। তো এবারে চলে আসবো 13 নম্বর কোশ্চেন। দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? একটু আগে কিন্তু এসেছি ভারতের বৃহত্তম মালভূমির নাম কি, এবারে আসছি পৃথিবীর। এখানেই গুলিয়ে যাই স্টুডেন্টদের, তাই জন্য খুব ভালো করে পড়া দরকার। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পামির মালভূমি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, তিব্বত মালভূমি হিমালয় পর্বতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, আলপস কোন শ্রেণীর পর্বত? ভঙ্গিল পর্বত। তো আমি 20টা করে প্রশ্ন নিয়ে আসি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। কার কোন সাবজেক্টে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে 17 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের বিন্ধ্য কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হচ্ছে আরাবল্লী পর্বত। যারা এই পরীক্ষার পরেই আবারও সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, তারা অবশ্যই এখন থেকে খুবই ভালো করে পড়বে। তো 19 নম্বর কোশ্চেন চলে এসছে একদম শেষ পর্যায়ে, জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত? আগ্নেয় পর্বত। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা খুবই সহজ আর এটা সবাই জানে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অন্যদেরকেও সুযোগ করে দিও শেয়ার করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবারও অন্য ভিডিও নিয়েই। আল্লাহ হাফেজ।